এই মুহূর্তে চোখ রাখবো আবহাওয়ার খবরে। যেমনটা জানা যাচ্ছে যে আজ বড়দিন, কিন্তু উষ্ণতম বড়দিন 17.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং সেক্ষেত্রে বড়দিনে অধরাই শীতের আমেজ। গতকালও যে যেমনটা এর আগেও আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে বড়দিনে তাপমাত্রা বাড়বে, সেই মতো তাপমাত্রা 3 ডিগ্রি বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। আমাদের প্রতিনিধি সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? কতটা হতাশ করা বার্তা? হ্যাঁ কুণাল, দেখো একেবারেই হতাশ করা বার্তা। কারণ আমরা জানি ডিসেম্বরের এই সময়টা কিন্তু একেবারেই মানুষ এনজয় করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, ফলে ঠান্ডাটা কিন্তু বিশেষভাবে কাম্য থাকে। কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে যে একেবারে খারাপ খবরটি দেওয়া হয়েছে যে আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। যেমন আজকেই রয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে। এবং দেখো, আমরা সকালের দিকেও দেখেছি যে প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে। তার কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি রয়েছে যে সকালের দিকে কুয়াশা এবং সারাদিন কিন্তু মেঘলা আকাশ থাকবে, অর্থাৎ রোদ কিন্তু একেবারেই থাকবে না। এবং তার সঙ্গে গরম, জলীয় বাষ্প থাকার কারণে যে ঘাম হওয়া, সেই ঘামটাও হবে। অর্থাৎ একেবারে উষ্ণতম বড়দিন যেটা তুমি বলছিলে, সেটারই একটা বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমা, সেক্ষেত্রে একদমই সংক্ষেপে জানতে চাইবো যে এই আবহাওয়ার পরিবর্তন কবে হবে, শীতের অর্থাৎ পারদ কবে নামবে, বিষয়ে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? হ্যাঁ দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে এই জাঁকিয়ে শীত পড়ার যে প্রবণতা, সেটা হতে হতে কিন্তু জানুয়ারির একেবারে 15 তারিখ। আর তার কারণ বারে বারেই আমরা দেখেছি যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, তার ফলে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়েছে, পূর্ব ভারত থেকে গরম বাতাস এই রাজ্যে ঢুকেছে, ফলে কিন্তু ঠান্ডাটা আটকে রয়েছে। এবং জানানো হয়েছে যে আগামী 15 দিন পরে, অর্থাৎ জাঁকিয়ে শীত পড়ার প্রবণতা রয়েছে একেবারে। অর্থাৎ সময় এই মুহূর্তে এখনো পর্যন্ত যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তা, সেক্ষেত্রে এখনো প্রায় বেশ কিছুদিনের অপেক্ষা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সোমা দাস আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে কলকাতার যে তাপমাত্রা রয়েছে এবং আবহাওয়ার যে বার্তা, তা আমরা আপনাদের দেখালাম। পাশাপাশি জেলায় সেখানেও কিন্তু একেবারেই ঠান্ডা সেভাবে নেই, এবং সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে কুয়াশাচ্ছন্ন জেলা, এবং জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু সেই ছবি ধরা পড়েছে। আপনারা বর্ধমানের ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি উত্তর 24 পরগনা, সেখানেও সকালবেলা ভোরবেলা যে ছবি ধরা পড়েছে, কুয়াশাচ্ছন্ন রাস্তাঘাট।